নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবর্ণার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে ডাল মোগলাই বানিয়ে দেখাবো। খুব সহজ বানানো। রেস্টুরেন্টে যেসব সিক্রেট উপকরণ দেয় সেইগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব। রুটি, পরোটা, লুচির সাথে খেতে ডাল মোগলাই খুবই ভালো লাগে। যদি আপনারা এই ধরনের এখনও পর্যন্ত ডাল না বানিয়ে থাকেন, তবে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, অবশ্যই বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। তাই আসুন দেখে নিন আমার আজকের রেসিপি ডাল মোগলাই। ডাল মোগলাই বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 রকমের ডাল। আছে এখানে অড়হর ডাল আর ছোলার ডাল। অড়হর ডাল আছে 1/2 কাপ, ছোলার ডাল আছে 1 কাপ। আপনারা চাইলে 1 কাপ অড়হর ডাল 1/2 কাপ ছোলার ডাল দিয়েও বানাতে পারবেন। তবে ডালের মাপটা অবশ্যই 1 কাপ আর 1/2 কাপ রাখলে ভালো, তাতে ডালের টেস্টটা ভালো হবে। ডালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। ডালের মধ্যে দেবো লাউ, তবে এই গোটা লাউটা দেবো না, এই লাউয়ের 4 ভাগের 1 ভাগ দেবো ডালেতে। 4 ভাগের 1 ভাগ লাউ নিয়ে নিয়েছি। লাউটার খোসা ছাড়িয়ে নেব। লাউটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার লাউটাকে ছোট ছোট করে কেটে নেব। লাউয়ের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নেব। ডালটা কুকারে সেদ্ধ করব। দিয়ে দেবো কুকারের মধ্যে ধোয়া ডালটা। এর সাথে দিয়ে দেবো লাউয়ের টুকরোগুলো। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দেবো। দেবো 1 টিস্পুন নুন, আর সব শেষে দিয়ে দেবো 2.5 কাপ জল। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কী হবে, সেদ্ধটা ঠিক মতো হবে। কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার মধ্যে কিমাটাকে ম্যারিনেট করে নেব। ডালের মাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি এখানে 100 গ্রাম মটন কিমা। কিমাটাকে ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি, সরিষার তেল 2 টেবিল চামচ, 1/4 টিস্পুন নুন। সব কিছুর সঙ্গে কিমাটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। কিমাটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। কিমাটাকে এইভাবে 15 মিনিট রেখে দেব। কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্টিমটা বেরিয়ে গেলে দেখে নেব ডালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তার মধ্যে ভাজা পেঁয়াজ বানিয়ে নেব, যেটাকে বলা হয় বেরেস্তা। বেরেস্তা বানানোর জন্য দেব 4 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। বেরেস্তা রেডি। বেরেস্তাটাকে তেল ছেঁকে তুলে রাখবো। কুকারের পুরো স্টিমটা বেরিয়ে গেছে। এবার দেখে নেব ডালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখে নেব লাউটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। লাউটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে। ডালটাকে রেখে কিমাটাকে রেডি করে নেব। 1 টেবিল চামচ দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। 1/2 টিস্পুন দিয়ে দেবো রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে 2 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ফ্রাইটা করতে হবে, যাতে আদা আর রসুন বাটাটা পুড়ে না যায়। 2 মিনিট সময় ধরে আদা রসুন বাটাটা ফ্রাই করা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা কিমাটা দিয়ে দেবো। কিমাটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় ধরে আগে কষে নেব। 5 মিনিট সময় ধরে কিমাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। কিমাটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। দেব অল্প করে জল। অল্প অল্প জল দিয়ে কিমাটাকে 10 মিনিট সময় ধরে ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে কিমাটাকে কষতে হবে। 10 মিনিট সময় ধরে কিমাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1/4 টিস্পুনের থেকেও কম গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়োটা কিমার পরিমাণে দেওয়া হলো।
গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। কিমাটা সেদ্ধর জন্য দিয়ে দেবো 1/3 কাপ জল। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ফিরে এলাম। কিমাটা নরম হয়ে গেছে। কিমাটাকে ভালো করে নাড়াচাড়া করে কিমার মধ্যে যে জলটুকুনি আছে সেটাকে শুকিয়ে নেব। কিমা রেডি। কিমাটাকে রেখে দেবো। ডালটাকে রেডি করে নেব। পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবো, আর দেবো 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আদা আর রসুন দিয়ে দেবো। এখানে 10-12টা রসুন মিহি করে কুচানো আছে, দিয়ে দেবো। আর দেবো মিহি করে কুচানো আদা। এখানে 1 ইঞ্চি আদা কুচানো আছে। আদা আর রসুনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো কুচি, আর দেবো অল্প করে ধনেপাতা। সব কিছুকে একসাথে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। ভালো করে সব কিছু ফ্রাই করা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। ডালের পরিমাণে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। মশলার পরিমাণে দেবো 1/4 টিস্পুন নুন। মশলাটাকে 2 মিনিট সময় ধরে সব কিছুর সঙ্গে ফ্রাই করে নেব। 2 মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। সেদ্ধ ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ডালটাকে মশলার সাথে 3 মিনিট সময় ধরে কষে নেব। ডালটা 3 মিনিট সময় ধরে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কিমাটা। কিমাটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। টেস্টটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। চিনিটাকে ভালো করে আবার ডালের সাথে মিশিয়ে নেব। ডালটা অনেকটা ঘন, দিয়ে দেবো কুকারটা ধুয়ে ছোটো কাপের 1 কাপ জল। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। এর মধ্যে বানিয়ে নেব ডালে দেওয়ার জন্য তড়কা। 1 টেবিল চামচ দিয়ে দেবো ঘি। ঘিটা গলে গেছে। দিয়ে দেবো 2 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে দিচ্ছি, তাতে কি হবে, কাসুরি মেথি ফ্লেভারটা ঠিক থাকবে। কাসুরি মেথিটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই তরকাটা শুধু ঘি দিয়েও বানাতে পারেন, অথবা সাদা তেল আর ঘি মিশিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছুকে একসাথে মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। 1 মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। তরকা রেডি। তরকাটাকে এবার ডালের মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট পর ডালটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা বেরেস্তা। দেবো অল্প করে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো তরকাটা। ভালো করে সব কিছুকে ডালের সাথে মিশিয়ে নেব। ডাল মোগলাই রেডি। রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে এই ডাল মোগলাই খুবই ভালো লাগে। যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ডাল মোগলাইটাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল ডাল মোগলাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।